হিজড়াই বলে, অন্য কোনো নাম রাখা হয় না আমাদের। যখন হিজড়া বলে কলজাটা ফেটে যায় আমাদের। আমাদের কি পৃথিবীতে কেউ নেই? আমরা কি মানুষ হয়ে জন্মাই নেই? অনেক কষ্টের জায়গা আছে। যেরকম পাশে বিয়ে হলো, কোনো এলাকার ভিতরে থাকি, সবাই দাওয়াত পায়, আমাকে হিজড়া মনে করে দাওয়াত দেয় না, তখন খুব দুঃখ লাগে। তখন কি করব? দরজা আটকায় বসে থাকি, নাহলে অন্য হিজড়াদের কাছে যাই, ভালো লাগে, আমরা আনন্দ করি। ওর কাছ থেকে 100 টাকা নেই, ওর কাছ থেকে 200 টাকা নেই, এভাবে নিয়ে ঘরের ভিতর ভালো মন্দ রান্না করি, নাচ করি, গান করি। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। আমরা অনেকেই বলি হিজড়া সম্প্রদায়ের মানুষেরা উগ্র ব্যবহার করে, জোর করে টাকা আদায় করে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন তাদের এই আচরণ? আপনি, আমি, সমাজ বা সরকার কি কখনো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি? সমাজের কাছে স্বীকৃতি পাই না, আমাদের পিছিয়ে রাখে সব সময়। সেরকম আমাদের হিজড়েদের মধ্যে সর্দার যারা আছে তারা আমাদের অবহেলা করে, এই করে সেই করে। টাকা পয়সা ঠিক মতো যদি না আনতে পারি কিংবা কম এনে দিই, তাহলে এরকম আমাদের গালাগালি করে, মারামারি করে, এই করে সেই করে, অনেক বিদিক নোংরা ব্যবহার করে আমাদের সাথে। তারপরে আছি অনেক, বাসে উঠতে গেলে মনে করে আমরা ভাড়া দেবো না, এর জন্য আমাদের বাসে তুলতে চায় না। 5 মিনিটের জায়গায় আমাদের 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। কোনো রিক্সা ডাকলে আসে না। কোনো বাড়িওয়ালার কাছে ঘর ভাড়া চাইলে সে হয়তো ভাবে যে হিজড়ে কি করে ভাড়া দেবো, নোংরা, আমাদের ভাড়া দেয় না। আত্মীয় বাসায় গেলে তো ভালো চোখে আমাদের দেখে না, কেউ দেখে না। মোট কথা আমাদের বিধাতা এইরকম করে সৃষ্টি করছে। কিছুদিন আগে আমরা শুনেছি যে সরকার নাকি আমাদের কি ব্যবস্থা করেছে। হ্যাঁ, এইসব তৃতীয় লিঙ্গি হিসেবে আমাদের যে একটা ঘোষণা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্ট তা রায় দিয়েছে, এইসবের পর থেকে আমাদের আরো বেশি সমস্যা হচ্ছে। তারপরও তো হিজড়াই বলে, অন্য কোনো নাম রাখা হয় না আমাদের। অনেক বলছে আপা আগে তো আসতেন, দিতাম, এখন তো আপনাদের ইয়ে নেই, এখন তো আপনার সরকারি হয়ে গেছেন। হ্যাঁ, এইসবের কারণে নাকি আমাদের আরো সমস্যা হচ্ছে সামাজিক ভাবে চলতে। আমার পাসপোর্টে পর্যন্ত টুম্পা দিয়ে করেছি যে এখন তো পুরুষ, মেয়ে, মহিলা, তৃতীয় লিঙ্গটা পর্যন্ত এখন উল্লেখ হয় নাই। এই সম্প্রদায়ের মানুষের জীবিকা নির্বাহের জন্য কি কোনো কাজের ব্যবস্থা করেছি? অনেকে বাধ্য হয়েই জোর করে টাকা আদায় করে। ওরা যেভাবেই করে ওগুলি মোটামুটি ভালোই লাগে আর কি। ওদের খাইস্টত খারাপ, কিন্তু আমরাও খারাপ। প্রাকৃতিক কি আমরা নোংরা? কখনোই আমরা নোংরা না। আমাদের নোংরা এই সমাজেই করে, আমরা নোংরা ইচ্ছাকৃত ভাবে হই না। এই 1 মাস আগে আমি চিকিৎসার জন্য রিসেপশনে বসা, তখন আমাকে বলছে যে আপনি এখানে কি জন্য এসেছেন, আপনাকে কে ঢুকতে দিয়েছে? পরে আমি বলেছি যে আমি ট্রিটমেন্টের জন্য এসেছি। হ্যাঁ, রিসেপশনে যারা আছে তারা তো অবাক হয়ে গেছে যে আমি এখানে ট্রিটমেন্টে এসেছি, তারা বিশ্বাস করতে পারছে না। তারা হয়তো ভাবছে যে আমি টাকার জন্য এসেছি। ব্যাপারটা কিরকম দেখাচ্ছে? একটা শারীরিক একটা চিকিৎসার জন্য যদি আমরা কোথাও যাই, ওই জায়গায় তো আমরা হেয় হই। ডাক্তার আমাদের চিকিৎসা করবে কি, আমাদের ট্রিটমেন্ট নেবে কি, উনি আমাদের জিজ্ঞেস করে তুমি ছেলে হিজড়ে কি মেয়ে হিজড়ে, তোমার বাড়ি কোথায়, তোমার এই কোথায়, তোমার সেই কোথায়, তোমার এগুলো কি আসল, তোমার এগুলো কি নকল। এরকম করতে করতে তাদের 1-1.5 ঘন্টা হয়ে যায়। চাই 1 ট্যাবলেট দিয়ে দেয়, আর 1 ট্যাবলেট। কোনো কেয়ার করে না আমাদেরকে। সবার পিছনেই আমরা থাকি সবসময়, লাইনের পিছনেই আমাদের রাখি সবসময় হিজড়ে বলে। আর হিজড়ে হওয়াটাই আমাদের কষ্ট। মরে যেতে চাই, এই জীবন রাখতে চাই না। আমার দেখে এইরকম করবে কেন? আমিও তো একটা মানুষ। মিষ্টি খাবো না গো দিদি, মিষ্টি খাবো না, আমি আইবুড়ো থেকে যাবো কি বলবো না।
প্রথম একটা ছেলেকে খুব ভালোবাসতাম, ওই ছেলেটা মনে করেন আমার জান প্রাণ দিয়ে ভালোবাসতো। আমি তো বুঝতাম জীবন সঙ্গী করে আমি থাকবো, আর কিছু চাই না। তুমি আমার কতটুকু ভালোবাসো, তোমার চেনটা দাও তো। তখন আমার সোনার এক ভরি চেন ছিল, আমি সাথে সাথে করছি কি চেনটা দিচ্ছি পড়ায়। ও বলছি কি আজকে থেকে তুমি আমার বন্ধু। তারপর একদিন দেখা ফেলাইছে ওর বোনে আমার ঘরে, ওকে আসতে বারণ করছি হিজরার ঘরে, তবু কেন আসলো। তারপর আমাকে বের করে দিছে মেয়েরা ওই এলাকার থেকে। তারপর আমি কষ্টে দুঃখে ওই বন্ধুর সাথে বিষও খাইছিলাম। যখন 12-18 বছর 17 বছর বয়স হয়, একটা ছেলেকে ভালো লাগে, একটা মেয়ে নিয়ে আমি দাঁড়াই কইতাম আর আমি ভালোবাসি, কেউ হাসবো না, সবাই রাইট দিবার। তোর গিয়া যদি বলি আরে ভালোবাসি, ইজলার ভালোবাসে, তোর জীবনের মরণ ভালো। আজ সকালে ফোন এসছে, হ্যাঁ আমার এক শিষ্য মেয়ে ফোন করেছে, গুরু শুনছো কি হয়েছে, কি হয়েছে, মানে সুমা এত বিষ খেয়েছে। ও মা, সুমা বিষ খাবে কেন? সুমার সাথে আমার সেদিনও কথা, হ্যাঁ বিষ খেয়েছে। বিষ খেয়েছে কেন? ও যে ছেলের সাথে ভালো সম্পর্ক ছিল, ও ছেলে নাকি আজে বাজে কথা বলেছে। আমাকে কে ভালোবাসবে? আপন করে কে বুকে জড়ায় নিবে? আপন করে নিলে আমার গুরু নিবে, হিজরা সঙ্গীরা নিবে, তাছাড়া কেউ নিবে না। আমি ধরতে গেলে কাগজের ফুল অনেক সুন্দর, কোনো গন্ধ নেই। আমরা তো বাচ্চা না চাই, দোকান কানেকশন করি, আমরা এইভাবেই আমরা জীবিকা নির্বাহ করি বেঁচে থাকার জন্য। কিন্তু আমাদের মতো এরকম আরো লোক আছে যারা এইরকম মানে বাচ্চা না নাচিয়ে, কানেকশন না করে, হ্যাঁ তারা অন্যান্য খারাপ কাজে তারা লিপ্ত হয়। তারা রাতের অন্ধকারে তারা মেকআপ করে সুন্দরভাবে সেজে গুজে মানুষের সাথে অন্যরকম মানে রিলেশনে তারা লিপ্ত হয় আর কি। আমরা একটা এফআইআর লিখতে আসছি, কি দিতে আসছো, কার নামে গো, কি করবা গো, জিডি করবা, কেমনে হইছে তোমাদের ঠাট্টা করে আমাদের মস্করা করে। তখন আমরা বলি এই আপনি আমাদেরকে নেন, উঠান, লেখেন আমাদের কিভাবে হইলো, কবে ঘটনা, আচ্ছা দিব না, দাঁড়া ওই স্যারের কাছে যাও, ওই স্যারের কাছে যাও। ওরা আর কি আমাদের ইজ্জতটা দেয় না, বুঝছেন। দরজা খুলে যখন বের হয়ে আশেপাশে মহিলারা দরজা লাগায় দেয়, আমার কি দোষ? হ্যাঁ আমার দেখলে নাকি গযাত্রা হয়, কুযাত্রা হয়, কুফা হয়। আসলে কি আমি কুফা? তাহলে আল্লাহ আমার তৈরি করছিল কেন?